الله الرحمن الرحيم الحمد لله الله رب العالمين দরবারে অসংখ্য শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য রব্বে কারীমের দরবারে কৃতজ্ঞতা আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, বর্তমানে যে সময় আমরা অতিক্রম করেছি, হিজরি বর্ষের যে মাস রবিউল আউয়ালের আজ 4 তারিখ। তো রবিউল আউয়াল যখন আসে তখন বিশেষ কিছু রীতি কিছু প্রথা আমরা আমাদের সমাজে দেখি বা আমাদের পার্শ্ববর্তী যে দেশগুলো রয়েছে এগুলোর মধ্যেও দেখা যায়। স্বাভাবিকভাবে আমরা যেভাবে দিনাতিপাত করি, হুকুকুল্লাহ এবং হুকুকুল ইবাদ আমরা আদায় করি, ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার হকগুলো আদায় করা এবং আমাদের সাথে সংশ্লিষ্ট সম্পৃক্ত যারা আছেন, যাদের ভরণ পোষণের দায়িত্ব আমাদের উপর শরীয়ত কর্তৃক ন্যস্ত হয়েছে, জীবিকা উপার্জনের মাধ্যমে তাদের ভরণ পোষণের ব্যবস্থা আমরা করি। সালাত, সিয়াম, হজ, যাকাত, তিলাওয়াত, দান, সাদাকার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের হকগুলো আদায়ের আমরা চেষ্টা করি। মুহতারাম হাজিরিন, এই স্বাভাবিক আমাদের দৈনন্দিন জীবনের যে কার্যক্রম, এর থেকে কিছুটা ভিন্ন আমেজ, ভিন্ন আকার, আকৃতি, সুরতের মাধ্যমে রবিউল আউয়ালে বিশেষ কিছু বিষয় আমাদের দৃষ্টিগোচর হয়, আমরা দেখি। আদৌ এই ব্যতিক্রম ধর্মী ইবাদত বা ব্যতিক্রম ধর্মী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত প্রকাশ করা যে আন্দাজ, যে নমুনা, যে সূরত, যে আকৃতি আমরা দেখতে পাই রবিউল আউয়ালে, আদৌ ইসলাম এগুলো সমর্থন করে কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় এইভাবে রাসূলের প্রতি ভালোবাসা প্রকাশের বিষয়ে নির্দেশনা দিয়েছেন কিনা, বা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর, ইন্তিকালের পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রফিক, সবচেয়ে প্রিয় কাছের বন্ধু সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইসলামে খেলাফতের দায়িত্বে ছিলেন। তিনি এই আন্দাজে, এইভাবে রাসূলের প্রতি ভালোবাসার মহব্বত প্রকাশ করেছেন কিনা? তার ইন্তেকালের পর উম্মতের দ্বিতীয় শ্রেষ্ঠ ব্যক্তি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি 10 বছর রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করেছেন, আমিরুল মুমিনিন ছিলেন, খলিফাতুল মুসলিমিন ছিলেন। তো তিনি তার এই 10 বছরের খেলাফতের দায়িত্বে এই আন্দাজ, এই সুরত, এইভাবে রাসূলের প্রতি মহব্বত আর ভালোবাসা প্রকাশ করেছেন কিনা? তার ইন্তেকালের পর হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার খেলাফতের সময় 10 বছর ছিল।
তার এই 10 বৎসরের সময়ে তিনি এইভাবে রাসূলের প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন কিনা। পরবর্তীতে হযরত আলী ইবনে আবি তালিব, হযরত হাসান, হযরত আমির মুয়াবিয়া, এইভাবে খোলাফায়ে রাশিদিনের যুগ এবং খেলাফতের যুগে এবং এই যুগের পরে সাহাবায়ে কেরাম, তাদের যুগ শেষ হয়ে গেল। সাহাবায়ে কেরামের পর তাবেঈনদের যুগ এসেছে। তাবেঈনদের যুগে এইভাবে রাসূলের প্রতি মহব্বত আর ভালোবাসা প্রকাশ করা হয়েছে কিনা। তাবেঈনদের যুগ শেষ হয়ে গেল, পরবর্তীতে তাবেঈনদের যুগ আসলো। তো তাবেঈনদের যুগে রাসূলের প্রতি ভালোবাসা প্রকাশের নমুনা কি ছিল, দৃষ্টান্ত কি ছিল, উপায় কি ছিল, এর আকার কি ছিল, সুরত কি ছিল, যেটা আমরা বর্তমানে দেখতে পাই। এই ধরনের আকার আকৃতি, এই সুরতে, এই নমুনা, এই আন্দাজে রাসূলের প্রতি ভালোবাসা শরীয়তের এই যুগে কেউ কখনো প্রকাশ করেছেন কিনা, এই বিষয় সম্পর্কে আমাদের সুনিশ্চিত ধারণা, জ্ঞান ব্যতীত আমরা আমাদের মন যেভাবে চায়, আমাদের নফস যেভাবে আমাদের সামনে সুশোভিত করে, সজ্জিত করে, সেটাকেই আমরা গ্রহণ করব, না রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেভাবে চেয়েছেন, সাহাবায়ে কেরাম তারা যেভাবে ভালোবাসা প্রকাশ করেছেন, তাবেঈনগণ করেছেন, তাবেঈনগণ করেছেন, শরীয়তের এই 4 যুগ, সেটাকে আমরা অনুসরণ করব। মুহতারাম হাজরিন, এই বিষয়টি আমাদেরকে পরিষ্কারভাবে সিদ্ধান্ত নিতে হবে যে ইসলামকে আমি আমার মতো করে পালন করব, নাকি ইসলামকে যেইভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, যেইভাবে রাসূল দ্বীন শরীয়ত পালন করেছেন, সাহাবায়ে কেরামকে শিক্ষা দিয়েছেন, সাহাবায়ে কেরাম আমল করেছেন, তাবেঈনগণ করেছেন, তাবেঈনগণ করেছেন, সেইভাবে আমি আমল করব। যদি আমার ইসলাম পালনটা হয় আমি যেভাবে চাই, আমার নফস যেভাবে চায়, আমার মন যেভাবে চায়, আমি যেটা ভালো মনে করি সেইভাবে, তাহলে এই ইসলাম আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য নয়। এই ইসলাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত ইসলাম নয়। এই ইসলাম আল্লাহ তাআলার পক্ষ থেকে যে জীবন ব্যবস্থার নাম, সেটা সেই ইসলাম নয়। এটা হবে আমি ব্যক্তির ইসলাম। আর আমি যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে শরীয়ত লাভ করেছেন, তিনি যে ইসলাম রেখে গেছেন, তিনি যে আদর্শ রেখে গেছেন, সাহাবায়ে কেরাম যেইভাবে আদর্শকে আঁকড়ে ধরেছেন, আমল করেছেন, তাবেঈনদেরগণ রেখে গেছেন, তাবেঈনরা আমল করেছেন, তাবেঈনদেরগণ আমানত রেখেছেন, যদি সেই ইসলামকে আমরা অনুসরণ করি, অনুকরণ করি, তাহলেই প্রকৃত অর্থে আমরা হব মুসলিম, আমরা হব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত উম্মাহ, রব্বুল আলামিনের প্রকৃত বান্দা। এজন্য মুহতারাম হাজরিন, মোটা কথায় শুধু এতটুকু বলবো যে রবিউল আউয়াল আসলে, যখন 12 রবিউল আউয়ালকে কেন্দ্র করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত আর ভালোবাসা প্রকাশের যে আন্দাজ, যে নমুনা, যে আকার আকৃতি আমরা দেখি, এটা আল্লাহর রাসূলের ইসলামের সাথে আর কোনো সম্পর্ক নেই। এইভাবে না রাসূল তিনি পছন্দ করেন, না তিনি চাইতেন, না সাহাবায়ে কেরাম এইভাবে প্রকাশ করেছেন, না তাবেঈনগণ করেছেন, না তাবেঈনগণ করেছেন। মুহতারাম হাজিরিন, নবুয়তের প্রায় 700 বৎসর পরে এসে এই আকার, এই আকৃতি, এই সুরত, ভালোবাসা প্রকাশের এই নমুনা এটা উদ্ভাবিত হয়েছে। তো আমাদেরকে বুঝতে হবে যে আল্লাহর রাসূলকে কিভাবে ভালোবাসতে হয়, কিভাবে ভালোবাসতে আল্লাহর রাসূল শিক্ষা দিয়েছেন। রাসূল তো ভালোবাসার দাবিদার এমন ভাবে
যে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আপনি রাসূলকে ভালোবাসতে চান, রাসূলের ভালোবাসা প্রকাশ করতে চান, আর রাসূলও চান উম্মত তাকে ভালোবাসবে। কিভাবে বাসবে, কতটুকু বাসবে, এর পরিমাণ পর্যন্ত নির্ধারণ করেছেন যে এই পরিমাণে ভালোবাসতে হবে যে তুমি তোমার পরিবার পরিজন সন্তান সন্ততি এমনকি তোমার নিজের প্রাণের প্রতি তোমার যতটুকু মহব্বত আর ভালোবাসা আছে তার চেয়েও আমার প্রতি তোমার ভালোবাসা আরো অনেক বেশি গভীর এবং নিবিড় হতে হবে। যদি তোমার প্রাণ থেকেও বেশি আমাকে ভালোবাসতে পারো, এর অর্থ কি? অর্থাৎ আমার ইজ্জত, আমার ভালোবাসা প্রকাশের জন্য, আমাকে সন্তুষ্ট করার জন্য যদি প্রয়োজন হয় তোমার প্রাণকে বিসর্জন দেওয়ার, তাহলে তুমি তোমার প্রাণকে বিসর্জন দিয়ে হলেও আমার ভালোবাসার ইজহার প্রকাশ তুমি করতে পারবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পরিমাণ ভালোবাসতে হবে যে রাসূলের ভালোবাসার ইজহার প্রকাশ করতে হলে যদি প্রয়োজন হয় যে প্রাণ বিসর্জন দেওয়া, তাহলে প্রাণ বিসর্জন দিয়ে হলেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আর ভালোবাসা এটা প্রমাণ করতে হবে। তো মুহতারাম হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিলাদত, রাসূলের আগমন, রাসূলের পরলোক গমন, এই বিষয়গুলো আমাদের বোঝার, বিআসাতে রাসূল এটা তো আমাদের জন্য রহমত আর বারাকাতের। রাসূলকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন রহমত স্বরূপ, কিন্তু রাসূল কখন আমার আপনার জন্য রহমত, এই বিষয়টা আমাকে আপনাকে বুঝতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শরীয়ত নিয়ে এসেছেন, যখন এই শরীয়তকে আমরা গ্রহণ করি এবং এই শরীয়ত অনুযায়ী আমরা চলি, শরীয়তের পূর্ণ অনুসরণ করি, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের জন্য রহমত। তো এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশাতে 12ই রবিউল আউয়ালকে বিশেষ কোন দৃষ্টিভঙ্গি থেকে উদযাপন করেছেন। রাসূলের ইন্তেকালের পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি যিনি ভালোবাসতেন, যার ভালোবাসা অতুলনীয়, যার ভালোবাসার ওজন এত ভারী, গোটা উম্মতের ভালোবাসার চেয়েও যার ভালোবাসা ভারী, সেই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও রাসূলকে ভালোবেসেছেন, তিনিও রাসূলের ভালোবাসা প্রকাশ করেছেন। তো রাসূলকে কিভাবে ভালোবাসতে হয় এটা আমাকে আপনাকে শিখতে হবে। প্রথমত উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। 12ই রবিউল আউয়ালের স্বতন্ত্র কোনো বৈশিষ্ট্য সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ছিল না, না রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিল, না সিদ্দিক আকবরের কাছে ছিল, না ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ছিল, না উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ছিল, না আলী ইবনে আবি তালিবের কাছে ছিল। তো 12ই রবিউল আউয়ালের বিশেষ স্বতন্ত্র বৈশিষ্ট্য, সেটা সিদ্দিক আকবর তিনি অনুধাবন করতে পারলেন না, তিনি বুঝতে পারলেন না। ওমর ইবনে খাত্তাব তিনি বুঝলেন না, উসমান ইবনে আফফান বুঝলেন না, আলী ইবনে আবি তালিব বুঝলেন না, সাহাবায়ে কেরাম কেউ বুঝলেন না, তাবেঈনগণ বুঝলেন না, তবে তাবেঈনগণ বুঝলেন না, মুহতারাম হাজিরিন মুহাদ্দিসিন বুঝলেন না, মুজতাহিদিন বুঝলেন না। নবুয়তের 700 বছর পরে এসে কেউ নতুন একটি বিষয় সে উদ্ভাবন করলো, আর সেদিকে আমরা আমাদের নফসের ডাকে সাড়া দিয়ে ঝুঁকে পড়লাম। দেখলাম না যে এই ব্যক্তি যা বলতে চাচ্ছে তা আমার রাসূল বলেছেন কিনা, যা বলতে চাচ্ছে সিদ্দিক আকবর তিনি বলেছেন কিনা, করেছেন কিনা, ওমর ইবনে খাত্তাব তিনি বলেছেন কিনা, করেছেন কিনা, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তবে তাবেঈন, তাদের যুগে কোথাও
এর কোন দৃষ্টান্ত, কোন অন্য কোন নজির আছে কি? ইসলামী শরীয়তের মধ্যে দুইটি ঈদ রাখা হয়েছে, ঈদ উল ফিতর এবং ঈদ উল আযহা। এছাড়া অন্য কোন ঈদের স্থান ইসলামী শরীয়তের মধ্যে নেই। কিন্তু এখন এসে 12ই রবিউল আউয়ালকে শুধু ঈদ নয়, বরং সাইয়্যিদুল আয়াদ বলা হচ্ছে, যে এটা শ্রেষ্ঠ ঈদ। মুহতারাম হাজিরিন, হতে পারে শ্রেষ্ঠ ঈদ, এটা হতে পারে শ্রেষ্ঠ ঈদ, তবে এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক যে শরীয়ত অনুমোদিত হয়েছে, যে শরীয়ত এসেছে, যে জীবন ব্যবস্থা মুহাম্মদ আরবির মাধ্যমে আমরা পেয়েছি, যার নাম হলো ইসলাম, সেই ইসলামের ঈদ নয়। এটা ভিন্ন কোনো মতাবলম্বী, ভিন্ন কোনো মতাদর্শী, ভিন্ন কোনো মাযহাব, ভিন্ন কোনো ধর্মের শ্রেষ্ঠ ঈদ হতে পারে, যে কোনো দিন হতে পারে, কিন্তু শরীয়তে মুহাম্মাদিয়ার মধ্যে দুই ঈদ, ঈদ উল ফিতর এবং ঈদ উল আযহা ছাড়া অন্য কোনো ঈদের কোনো স্থান নেই। যদি ইসলামকে আমি মানি, যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তকে আমি গ্রহণ করি, তাহলে আমাকে ঈদ উল ফিতর এবং ঈদ উল আযহা, এই দুই ঈদ ব্যতীত অন্য কোনো ঈদ পালন করা বা অন্য কোনো দিনকে সাইয়্যিদুল আয়াত, শ্রেষ্ঠ ঈদ হিসেবে আখ্যা দেওয়া, বিশ্বাস করা, মুহতারাম হাজিরিন, এর কোনো কিঞ্চিত সুযোগ নেই। এটা ইবলিসের এমন একটি চক্রান্ত, এটা ইবলিসের এমন একটি চাল, ইবলিসের এমন একটি তীর, যে মানুষের ঈমানকে নষ্ট করার জন্য, মানুষের আমালকে বরবাদ করার জন্য অভিনব এমন এক সে আধুনিক কৌশল অবলম্বন করেছে, যে মানুষ মিথ্যা বলে, তো মানুষ জানে মিথ্যা, এটা অন্যায়, এটা অপরাধ। মানুষ চুরি করে, জানে এটা অপরাধ। মানুষ খুন খারাপি করে, জানে এটা অপরাধ। মানুষ চাঁদাবাজি করে, লুটপাট করে, জবরদখল করে, জানে এটা অপরাধ। মানুষ জিনা ব্যভিচারে লিপ্ত হয়, জানে সেটা অপরাধ। তো মানুষ যে বিষয়গুলোকে পরিষ্কার ভাবে জানে এবং বোঝে যে এটা আসলে প্রকৃত অর্থে এটা অন্যায়, এটা অপরাধ, এটা সমীচীন নয়, যে কাজ আমি করেছি এটা কারো কাছে প্রকাশ করা যাবে না, যদি কেউ জানে তাহলে আমার প্রতি ঘৃণা সে প্রকাশ করবে। মুহতারাম হাজিরিন, এটা অপরাধ, সর্বোপরি আল্লাহ তাআলার ক্রোধ আসবে, আমি আযাবের সম্মুখীন হব। তখন মানুষ ইচ্ছায় অনিচ্ছায় অপরাধের সাথে যুক্ত হয়ে যায়, লিপ্ত হয়ে যায়। তারপর সে তওবা করার সুযোগ লাভ করা তার জন্য সহজ হয়। এই জন্য, কারণ সে জানে আমি যে কাজটা করেছি এটা ভুল, এটা অন্যায়, এটা জুলুম, এটা পাপাচার, এর থেকে আমাকে ফিরে আসতে হবে। যেহেতু এটা অন্যায় সে জানে, এজন্য তাকে শুধরানোর একটা ফিকির তার আসে। কিন্তু ইবলিস সে তার এমন এক চাল চাললো, যে মানুষ অন্যায়কে অন্যায় মনে করবে না, অন্যায়কে ন্যায় মনে করবে, এটাকে ইনসাফ মনে করবে, এটাকে ইহসান মনে করবে, এটাকে সওয়াবের মনে করবে, এটাকে পুণ্যের মনে করবে, এর দ্বারা জান্নাতের স্বপ্ন তাকে দেখাবে। তো যখন কোন কাজ মানুষ করে সওয়াবের আশায়, কোন কাজ করে পুণ্যের আশায়, কোন কাজ করে আল্লাহর সন্তুষ্টির আশায়, কোন কাজ করে নবীর শাফাতের আশায়, কোন কাজ করে জান্নাত লাভের আশায়, কোন কাজ করে জাহান্নাম থেকে বাঁচার আশায়, তো সেই কাজ থেকে সে কেন তওবা করবে? এজন্য মুহতারাম হাজিরিন, যেটা শরীয়ত নয় সেটাকে শরীয়ত মনে করে আমল করা, তাদের তওবাও নসিব হয় না। এই জন্য শয়তান এই অভিনব কৌশল সে আবিষ্কার করেছে, যে না, মানুষ অপরাধ করে তাদেরকে প্রতারিত করি, প্রবঞ্চিত করি, ধোঁকা দেয়,
তো ধোঁকায় পড়ে অন্যায় অপরাধ তো তারা করে পরক্ষণেই আবার তওবা করে, পরক্ষণেই আবার তওবা করে। তো এই যে পরক্ষণেই তারা তওবা করে, এই তওবার মাধ্যমে যে অপরাধ আমি তার পিছনে লেগে থেকে করিয়েছি সেটা তো আল্লাহ তাআলা পরিষ্কার করে দিলেন। আত-তাইবু মিনায যামবি কামান লা যামবা লা। হাদিসের মধ্যে এসেছে কেউ যখন গুনাহ থেকে তওবা করে, খালেস তওবা করে, তখন কেমন যেন তার আমলনামাটা আল্লাহ তাআলা এত পবিত্র করে দেন, এত শুচিশুভ্র করে দেন যে যেন সে তার জীবনে কোনো গুনাহই করেনি। এইভাবে আল্লাহ তাআলা আমলনামাকে শুচিশুভ্র করেন। তাহলে ইবলিস সে দেখলো যে না, মানুষকে অপরাধ করানো হয়, মানুষ তওবা করে। আর এই তওবা, আমাদের যে তওবা, আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, আমরা মনে করি যে আমাদের এই ক্ষমা চাওয়া আমাদের দোয়া, এই দোয়া যে আমাদের দোয়াগুলো কবুল হচ্ছে, কিভাবে কবুল হচ্ছে? মুহতারাম হাজিরিন, দেখেন কোরআনে কারীমের মধ্যে এসেছে ওমা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওমা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। অন্যান্য নবীদের উম্মত যারা ছিল, অনেক উম্মতকে আল্লাহ তাআলা কি করছেন? সমূলে ধ্বংস করে দিয়েছেন। অপরাধ করেছে, সাথে সাথে তাদের সাজা দেওয়া হয়েছে, কর্মের প্রায়শ্চিত্ত তারা করেছে। কিন্তু উম্মতে মুহাম্মাদিয়ার যে বৈশিষ্ট্য, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম, যে আপনার উম্মতকে আল্লাহ তাআলা শাস্তি দিবেন না, আপনি তাদের মাঝে বর্তমান আছেন, এই অবস্থায় আযাব দিয়ে তাদেরকে ধ্বংস করে দেওয়া হবে, এটা আল্লাহ তাআলা কোনোদিন করবেন না। তো তাহলে আল্লাহর রাসূলের ইন্তেকালের পর কি অবস্থা হবে উম্মতের? রব্বুল আলামিন বলেন ওমা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আপনার উম্মতের, আপনার অবর্তমানে যখন আপনি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করবেন, আপনার অবর্তমানে যারা ইস্তিগফার করতে থাকবে তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করবেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে শাস্তি আসবে না বিষয়টা এমন না, আসে তো আসছে। বিভিন্ন সময় আমরা দেখি টর্নেডো হয়, ঘূর্ণিঝড় হয়, ভূমিকম্প হয়, মুহতারাম হাজরিন, সুনামি হয়। এই যে একের পর এক আমরা বলি যে এটা প্রকৃতির নিয়ম অনুযায়ী সেটা হচ্ছে, আসলে বিষয়টা আদৌ এমন নয়, বরং আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব আসছে আংশিকভাবে। কেন আংশিকভাবে আসছে? এজন্য আংশিকভাবে আসছে, পরিপূর্ণভাবে একবারে আসে না। কারণ আল্লাহ তাআলার বান্দারা, নবীর উম্মতেরা, তারা তো ইস্তিগফার প্রতিনিয়ত করছে, আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছে। তো রব্বুল আলামিন তো ওয়াদা করেছেন মা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, তারা ইস্তিগফার করতে থাকবে, আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিবেন। তো দেখেন হযরত শুআয়ব আলাইহিস সালামের যে সম্প্রদায় ছিল, তাদেরকে আল্লাহ তাআলা কিভাবে ধ্বংস করেছেন। তাদের অবস্থা ছিল তারা মাপে কম দিত, ভেজাল করত। কুফর শিরিকের সাথে সাথে তারা মাপেও কম দিত। মাপে কম দেওয়াটা এটা যে কতটা ভয়ঙ্কর! এক কথায় ক্রেতাকে যে কোনো ভাবে প্রতারিত করা, ধোঁকা দেয়া, ক্রেতাকে ঠকানো, এটা যে কত ভয়াবহ আর কত মারাত্মক। হযরত শুআয়ব আলাইহিস সালামের যে কওম ছিল, সম্প্রদায় ছিল, তাদেরকে আল্লাহ তাআলা কিভাবে ধ্বংস করেছেন। অবস্থা এত ভয়াবহ হয়েছে যে আকাশ থেকে মনে হয় যেন আগুনের গোলা বর্ষণ হতেছিল, এত তীব্র তাপদাহ। জমিন থেকে যেন আগ্নেয়গিরি, আগ্নেয় লাভা যেন উদ্গীরণ হচ্ছে। এইভাবে 3 দিন পর্যন্ত স্থায়ী ছিল। স্থায়ী থাকার পর দেখা গেল জনপদের বাহিরে, মাঠের মধ্যে, সেখান থেকে হঠাৎ শীতল বাতাস আসছে, ঠান্ডা বাতাস। সেখানে একখণ্ড মেঘ ছায়া দিচ্ছে। সকল মানুষ তারা জনপদ ছেড়ে ওই মেঘের নিচে তারা অবস্থান নিয়েছে, যেখান থেকে শীতল বাতাস, ঠান্ডা বাতাস প্রবাহিত হচ্ছে। যখন তারা সকলে সম্মিলিতভাবে, ঐক্যবদ্ধভাবে ওই মেঘের নিচে যখন আশ্রয় নিয়েছে, তখন ওই মেঘগণ্ড থেকে, ওই মেঘমালা থেকে, মুহতারাম হাজরিন, যেন আগুনের গোলা সেখান থেকে বর্ষণ এমন ভাবে হচ্ছে, সমূলে সেখানেই তারা ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে।
তো আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে ধ্বংস করেছেন কওমে আদ, কওমে লূত, কওমে সামুদ, কওমে হুদ, তাদেরকে যে আল্লাহ তাআলা কিভাবে ধ্বংস করলেন। কিন্তু এই উম্মতকে সমূলে ধ্বংস কেন করা হবে না? আল্লাহ তাআলা ওয়াদা করেছেন মা কানা আল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, যে তাদের ইস্তেগফার যদি চলতে থাকে, কারণ মানুষ ভুল করলে ক্ষমা চাবে আল্লাহর কাছে, আর যদি সে ক্ষমা চাইতে থাকে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করবেন না, এটা ওয়াদা। এজন্য ইবলিস দেখলো যে না, তাদেরকে মিথ্যা বলাইলেও তারা তওবা করে, চুরি করাইলেও তওবা করে, ডাকাতি করায়, খুন খারাপি করায়, জিনা, ব্যভিচার, লুটতরা, জবরদখল সবকিছু করে, আবার আল্লাহর কাছে কান্নাকাটিও করে, ক্ষমাও চায়। তো এইভাবে যদি তারা ক্ষমা চাইতে থাকে তো তাদেরকে তো আল্লাহ তাআলা ধ্বংস করবেন না। আর ইবলিসের মিশন তো হলো আমাকে আপনাকে ধ্বংস করা। তো সুতরাং কিভাবে তার এই মিশন সফল হবে? সে চেষ্টা করলো যে এমন একটি কৌশল উদ্ভাবন করা যার মাধ্যমে মানুষ নাফরমানি করবে, কিন্তু সে মনে করবে যেন আমি ইবাদত করতেছি। মানুষ নাফরমানি করবে কিন্তু মনে করবে আমি সওয়াবের কাজ করছি। মানুষের আমলনামা ধ্বংস হবে, বরবাদ হবে, সে মনে করবে তার আমলনামা সমৃদ্ধ হচ্ছে। মুহতারাম হাজরিন, ইবলিসের ওই চাল, ওই কৌশল, ওই তীর সমূহের মধ্য থেকে একটি তীর হলো যেটাকে 12 রবিউল আউয়ালে যে রূপ দেয়া হয়েছে সাইয়্যিদুল আয়াত বা ঈদ মিলাদুন নবী নামে। যারা করে, যারা দৌড়ায়, মুহতারাম হাজরিন, জশ্নে জুলুস করে, রেলি বের করে, মুহতারাম হাজরিন, তারা তো মনে করে নবীর ভালোবাসায় করছি। নবীর প্রতি ভালোবাসা পোষণ করা এটা তো ঈমানের দাবি, নবীকে ভালোবাসতে হবে। আসলে আমার যে পন্থা, আমি যে পদ্ধতি গ্রহণ করলাম, এর সাথে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার ন্যূনতম কোনো সম্পর্ক, বরঞ্চ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুস্পষ্টভাবে উম্মতকে বলে দিয়েছেন যে আমাকে তোমরা কিভাবে ভালোবাসবে, ভালোবাসার প্রমাণ কিভাবে দিবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'i ফিল জান্নাহ। মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নাহকে ভালোবাসে, ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নাহকে ভালোবাসবে সেই আমাকে ভালোবাসবে। ওমান আহাব্বানি, আর যে আমাকে ভালোবাসলো, কানা মা'i ফিল জান্নাহ, সে জান্নাতে আমার সাথে থাকবে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে ভালোবাসার মাধ্যমে, রাসূলের সুন্নাহ অনুযায়ী জীবন গড়ার মাধ্যমে, রাসূলের সুন্নাহর উপর চলার মাধ্যমে, রাসূলের সুন্নাহর অনুসরণ অনুকরণের মাধ্যমে রাসূলকে ভালোবাসার প্রমাণ দিতে হবে। তো এখন আমি রাসূলকে ভালোবাসার জন্য যেই পন্থা পদ্ধতি অবলম্বন করছি, নতুন করে একটি দিবসকে সাইয়্যিদুল আয়াত বলে দিলাম। এই দিবসকে রাসূলকে ভালোবাসার এক নমুনা, নতুন এক নমুনা আবিষ্কার করলাম। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি কখনো এমন করেছেন বা তাকে এইভাবে সাহাবায়ে কেরাম ভালোবেসেছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন আদু আলাইহা বিন নওয়াজিস, যে তোমাদের জন্য আমার সুন্নাহ এবং খুলাফায়ে রাশিদিনের সুন্নাহ, এই সুন্নাহগুলোকে তোমরা জীবনে যদি সফল হতে চাও, সঠিক পথে তোমরা চলতে চাও, সমৃদ্ধি অর্জন করতে চাও, কল্যাণ অর্জন করতে চাও, সন্তুষ্টি রবের আর ভালোবাসা পেতে চাও, তাহলে আদু আলাইহা বিন নওয়াজিস, যে তোমরা মারির দাঁত দিয়ে সেটাকে আঁকড়ে ধরো। রাসূলের সুন্নাহকে, খুলাফায়ে রাশিদের সুন্নাহকে মারির দাঁত দিয়ে আঁকড়ে ধরতে বলা হয়েছে। মুহতারাম হাজরিন, সামনের দাঁত, কোন জিনিস যদি ধরা হয় দাঁত দিয়ে, কামড় দিয়ে, সামনের দাঁত দিয়ে টান দিলে দাঁত ভেঙে দেওয়ার সম্ভাবনা আছে। কিন্তু যখন মারির দাঁত দিয়ে ধরা হয় সেটা আরো কঠিন হয়, আরো তীব্র হয়, আরো কঠোর হয়। দাঁত ঠিক থাকে,
বড়, যেটাকে টান দেওয়া হয় হয়তো সেটা ছিঁড়ে যেতে পারে, দাঁত আপন জায়গায় বহাল। রাসূল বলছেন মারির দাঁত দিয়ে তোমরা কামড়ে ধরো। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ যদি আমি পালন করি তাহলে রাসূলকে যে আমি ভালোবাসি এর প্রমাণ দেওয়া হবে। কোরআনে কারীমের মধ্যে রব বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যে নবী আপনি বলে দিন যদি তুহিব্বুনাল্লাহ তোমরা আল্লাহ তাআলাকে ভালোবাসো, ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি তাহলে তোমরা আমার সুন্নাহর অনুসরণ করো, অনুকরণ করো। ফাত্তাবিউনি তোমরা আমার অনুকরণ করো, অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ যদি আমার অনুসরণ অনুকরণ করো তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন। তাহলে রাসূলের সুন্নাহর অনুসরণ করা মানে রাসূলকে ভালোবাসা। কোরআনে রব্বুল আলামিন বলেন রাসূলের অনুসরণ করা মানে আল্লাহ তাআলাকে ভালোবাসা এবং আল্লাহ তাআলার ভালোবাসা অর্জন করা। যখন আল্লাহকে আমি ভালোবাসি, রবও আমাকে ভালোবাসেন, এর ফলশ্রুতিতে হবে কি, ফলাফল কি? ফলাফল হবে এই ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমলনামার গুনাহগুলো আল্লাহ তাআলা ধুয়ে মুছে পরিষ্কার করে দিবেন, শুচি শুভ্র পবিত্র আমলনামা আমাকে দান। এজন্য মুহতারাম হাজিরিন, যে আমরা ভিন্ন একটা স্বতন্ত্র একটা রূপ দিব কোন দিবসকে, যেটা ইসলাম করেনি, যেটা আল্লাহর রাসূল থেকে প্রমাণিত নয়, যেটা খুলাফায়ে রাশিদা থেকে প্রমাণিত নয়, যা সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত নয়, যা তাবেঈনদের থেকে প্রমাণিত নয়, যা তাবেঈনদের থেকে প্রমাণিত নয়। এই চারটা যুগ হলো ইসলামী শরীয়তের যুগ। যা পাওয়া যাবে না পরবর্তীতে আবিষ্কৃত এই সকল কিছু, এগুলো হলো বিদআত। কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার। প্রত্যেক বিদআত এটা গোমরাহি, ভ্রষ্টতা, আর প্রত্যেকটা ভ্রষ্টতাই মানুষকে জাহান্নাম পর্যন্ত নিয়ে পৌঁছায়। এজন্য মুহতারাম হাজিরিন, সতর্ক থাকা, সাবধান থাকা যে আসলে আমি কি করছি, কেন করছি। আমি যে ইবাদত করি, আমি তো শরীয়তের প্রবর্তক নই, আমি তো শরীয়তের অনুমোদনদাতা নই। তো সুতরাং শরীয়তের অনুমোদনদাতা, শরীয়তের প্রবর্তক যিনি, তিনি যা প্রবর্তন করেছেন তার যে নির্দেশনা, এর বাহিরে গিয়ে কোনো কিছুকে আমার এখানে সংযোজন করার কোনো সুযোগ, কোনো অধিকার আমি তো রাখি না। তাহলে কিভাবে আমি মুহতারাম হাজিরিন ইসলামের শরীয়তের মধ্যে নতুন কোনো বিষয়কে আমি সংযোজন করি? হ্যাঁ, রাসূলকে ভালোবাসা, রাসূলকে মহব্বত করা, এর পরিমাণ তো বললাম যে আমার প্রাণ থেকেও বেশি রাসূলকে ভালোবাসতে হবে। তো ভালোবাসার উপায় কি? উপায় হলো এই রাসূলের সুন্নাহর অনুসরণ, অনুকরণ। রাসূলের সুন্নাহর অনুসরণ অনুকরণ করা, এটাই হবে রাসূলকে ভালোবাসার নমুনা, এটাই রাসূলকে ভালোবাসার উৎকৃষ্টতম। বিগত জুমাগুলোতে বিভিন্ন দোয়ার আলোচনা হয়েছে, রাসূল এগুলো করতেন, এগুলো আমাদের জন্য রেখে গিয়েছেন, এটা সুন্নাহ। এই আমালগুলো যখন আমরা এইভাবে করি, যে রাসূলকে ভালোবাসি, রাসূলের প্রতি আমাদের ঈমান, এর দাবিতে আমরা করি, এটা আমাদের জন্য কল্যাণের, এটা আমাদের জন্য সমৃদ্ধির। এর মাধ্যমে আল্লাহ তাআলার ভালোবাসা আমি আপনি অর্জন করতে পারি। আমি আপনি যেভাবে মন চায় আমি চললাম, উদ্দেশ্যহীন। উদ্দেশ্যহীন বলতে যে আমার আপনার দৃষ্টি যতটুকু, ততটুকু আমার আপনার চিন্তা চেতনা, কিন্তু আমার আপনার দৃষ্টি ঊর্ধ্বে রব্বুল আলামিনের পক্ষ থেকে যে সকল হুকুম, আহকাম, বিধিবিধান আমাকে দেওয়া হয়েছে, সে বিষয়গুলো আমি আপনি আমার আপনার দৃষ্টির মাধ্যমে অর্জন করিনি, সেগুলো অর্জন করেছে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের মাধ্যমে, তার রিসালাতের মাধ্যমে। সুতরাং তার নবুয়ত এবং রিসালাত থেকে আমার আপনার জন্য যা করণীয়, যা পালনীয়, যা আমার আপনার জন্য রাসূল রেখে গিয়েছেন, সেগুলোর অনুসরণ অনুকরণ করা, সেই অনুযায়ী আমাদের দৈনন্দিন জীবন কাটানো,
এটাই হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ দৃষ্টান্ত। মুহতারাম হাজিরিন, একজন মানুষ ভালো মানুষ হয় কিভাবে, একজন মানুষ আল্লাহ ওয়ালা হয় কিভাবে, একজন মানুষকে দেখার পর মানুষ তার প্রতি শ্রদ্ধা এবং ভক্তি আজমত প্রকাশ করে কিভাবে, মানুষ মানুষকে ভালোবাসে কিভাবে, এটা তখনই অর্জন হয় যে তার সাথে আমার কখনো দেখা নেই, তার সাথে আমার পরিচয় নেই, না ভাষার সাথে আমার সম্পর্ক আছে, না বর্ণের সাথে আছে, না আঞ্চলিক ভৌগোলিক কোনো সম্পর্ক আছে। সকল কিছুর বিভাজন পার্থক্য থাকার পরেও একজন মানুষকে দেখার পর মানুষের দিলের মধ্যে শ্রদ্ধা আসে, ভক্তি আসে, ভালোবাসা আসে। কেন আসে? যে হতে পারে তার ভৌগোলিক পার্থক্য, হতে পারে তার মধ্যে ভাষার পার্থক্য, হতে পারে তার মধ্যে বর্ণের পার্থক্য, মুহতারাম হাজিরিন, হতে পারে জীবনাচারের পার্থক্য, কিন্তু তারপরেও মৌলিক যে বিষয়, সেই মৌলিক বিষয়ের দিক থেকে, আভ্যন্তরীণ বিষয়ের দিক থেকে এক অভিন্ন। এজন্য মুহতারাম হাজিরিন, ভিতর থেকে শ্রদ্ধা আসে, ভক্তি আসে, ভালোবাসা আসে। মুহতারাম হাজিরিন, কারণ রূহ সেটা তো ডাকে আল্লাহকে, কারণ ঈমান সেটা তো আল্লাহর প্রতি, সেটা তো রাসূলের প্রতি। জীবন বিধান, জীবন ব্যবস্থা, সংবিধান, জীবনের রীতিনীতি, এই সকল কিছু তো কোরআন এবং সুন্নাহ ভিত্তিক। এই দিক থেকে তো সকলেই এক অভিন্ন। যদিও ভাষার ভিন্নতা, ভৌগোলিক ভিন্নতা, যদিও বর্ণের ভিন্নতা, যদিও কৃষ্টি কালচারের ভিন্নতা, তারপরেও আভ্যন্তরীণ দিক থেকে এক অভিন্ন হওয়ার কারণে অপরিচিত মানুষকে দেখার পরেও শ্রদ্ধা আসে, ভক্তি আসে, ভালোবাসা জন্মায়। কখন? যখন ওই অপরিচিত লোকটিও, ভিন্ন দেশের লোকটিও, ভিন্ন ভাষার লোকটিও যখন নাকি ঈমান এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত শরীয়তের উপর পরিপূর্ণ আমল করে, সুন্নাহর উপর আমল করে মুহতারাম হাজিরিন জীবন যাপন করে, ওই লোকটি যখন কোনো ঈমানদারের সামনে আসে, তার প্রতি ভিতর থেকে শ্রদ্ধা আসে। এটা আসে কোত্থেকে? আসে এটা রব্বুল আলামিনের হুকুমে। আল্লাহ তাআলা তার দিলে ঢেলে দেন যে আমার মাহবুব বান্দা, তাকে তুমি ভালোবাসো, মহব্বত করো, তার প্রতি আজমত, ভক্তি, শ্রদ্ধা করো। এজন্য মুহতারাম হাজিরিন, আমাকে আপনাকে যে বিষয়টি বুঝতে হবে যে আসলে আমাদের দৈনন্দিনের যে জীবনাচার, এর মাধ্যমে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার শ্রেষ্ঠ প্রমাণ আমরা রাখবো। এটা আমাকে আপনাকে রাখতে হবে, এটাই হলো ঈমান। এজন্য মুহতারাম হাজিরিন, যেমন সাইয়েদনা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি যদি মনে করেন আজকের দিনটি আপনার জীবনের শেষ দিন, তাহলে এই দিনটি আপনি কিভাবে কাটাবেন? এই দিনে বিশেষ কি আমাল আপনি করবেন? ওমর ইবনে খাত্তাব বলেন, আজকের দিন যদি আমার জীবনের শেষ দিন হয় আর এটা আমাকে জানিয়ে দেওয়া হয়, তাহলে গতকালের দিন আমার যেরকম কেটেছে, যেভাবে কাটিয়েছি, যে ইবাদতগুলো আমি করেছি, আজকের দিন ঠিক সেম সেই ইবাদতই হবে, সেভাবেই আমি কাটাবো। কারণ আমি মনে করি আমার জীবনের প্রত্যেকটা দিন নয়, প্রতিটা মুহূর্তকে মনে করি এটাই হয়তো আমার জীবনের শেষ মুহূর্ত। একজন ইমানদার, একজন মুমিন, সে এটাই ভাবে। মুহতারাম হাজিরিন, মাসনুন দোয়াগুলো ব্যাখ্যা বিশ্লেষণ নিয়ে আলোচনা চলতেছিল। এই বিষয়গুলোকে আমরা গুরুত্ব দিই, তাহলে জীবনে আমাদের পরিবর্তন আসবে। গত জুমায় যেমন বলেছিলাম যে মসজিদ থেকে বের হওয়ার দোয়া, এই বিষয়ে ব্যাখ্যা এর বিশ্লেষণ হয়েছে। কিন্তু ফজরের নামাজ পড়ে আমি মসজিদ থেকে যদি বের না হই, মসজিদ থেকে ফজর পরে বের না হয়ে নামাজের স্থানে আমি অপেক্ষা করতে থাকি, কোরআনে কারীমের তেলাওয়াত করি, তাসবিহ তাহলিল করতে থাকি, জিকির আজকার করতে থাকি, চলতে থাকি সূর্য উদয় পর্যন্ত, তারপরেও কিছুটা সময় অতিক্রান্ত হয়, 2 রাকাত সালাত আমি আদায় করি। এই 2 রাকাত সালাত আদায় করা এটা এত বড় ফজিলতের বিষয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কানা লাহু কাআজরি হজ্জিন ওয়া উমরা,
যে ফজরের নামাজ জামাতে আদায় করার পর নামাজের স্থানে আমরা বসে কোরআন তেলাওয়াত জিকির আজকার করতে থাকি, তাসবিহ তাহলিল করতে থাকি, আর সূর্য ওঠার কিছুক্ষণ পরে আমরা 2 রাকাত সালাত আদায় করি। এই 2 রাকাত সালাত এর আজর, এর প্রতিদান, এর বিনিময় আল্লাহ তাআলা দান করেন যে একটি হজ এবং একটি উমরা সওয়াব দান করেন। মুহতারাম হাজরিন, ফজর শেষ হওয়ার পর সময় কতটুকু বাকি থাকে? সূর্য উদয়ের 10 মিনিট পরে আমরা 2 রাকাত সালাত আদায় করে বের হতে পারি। এই কিছু সময়ের অপেক্ষা এক হজ করতে 8-10 লক্ষ টাকা ব্যয় হয়, উমরা করতে 1.5 থেকে 2 লক্ষ টাকা ব্যয় হয়। কিন্তু হজ প্রতিদিন করা যায় না, হজ প্রতিদিন করা যায় না, বৎসরে একবারই আসে। মুহতারাম হাজরিন, কিন্তু প্রতিদিন একটি হজ বা একটি উমরা করার সুযোগ দিনের সূচনাতেই আল্লাহ তাআলা রেখেছেন। দিনের সূচনাতেই আল্লাহ তাআলা রেখেছেন। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন, 3 বার বলেন যে পরিপূর্ণ হজ এবং পরিপূর্ণ উমরার সওয়াব, পরিপূর্ণ হজ, পরিপূর্ণ উমরা, পরিপূর্ণ হজ, পরিপূর্ণ উমরা। সন্দেহের কিছু নেই। তাহলে 2 রাকাত সালাত আদায় করা, ফজরের নামাজ শেষ করে মসজিদে বসে থেকে সূর্য উদয়ের কিছুক্ষণ পরে এর প্রতিদান, এর সওয়াব, এর বিনিময় আল্লাহ তাআলা একটা হজ এবং একটা উমরার দান করেন। তো খুব বেশি যদি জরুরত না থাকে তাহলে এতটুকু আমাল তো আমরা করে যেতে পারি। মসজিদ আবাদের বিষয়টা হলো মসজিদ তো এইভাবে আদায় হবে, মসজিদের মধ্যে ইবাদত চলতে থাকবে, তিলাওয়াত চলবে, সালাত চলবে, জিকির আজকার চলবে, এভাবে মসজিদ আবাদ হবে। তো সূর্য উদয়ের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আলহামদুলিল্লাহিল্লাযী আকালানা ইয়াওমানা হাযা ওয়া লাম ইউহলিকনা বিআযাবি যুনুবিনা। যে সকল প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, আকালানা ইয়াওমানা হাযা, যে তিনি আমাদের জন্য আমাদের এই দিনকে আলোকিত করেছেন, আমাদের জন্য আমাদের এই দিনকে আলোকিত করেছেন। ওয়ালাম ইউহলিকনা বিযুনুবিনা, আমাদের অপরাধ, অন্যায়, পাপাচারের কারণে আমাদেরকে ধ্বংস করে দেননি। সূর্য উদয়ের সাথে সাথে, এটা সূর্য উদয়ের সময় পড়ার দোয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। হ্যাঁ, রাসূলকে যদি ভালোবাসি, ভালোবাসার দাবিদার হয়, তাহলে রাসূল শিক্ষা দিয়েছেন এই সময় এই দোয়া পাঠ করো। তাহলে প্রকৃত রাসূলের ভালোবাসার দাবিদার যে সেই দোয়া শিখবে এবং দোয়া পাঠ করবে সময়। কিন্তু আমরা করি কি? আল্লাহর রাসূল যখন শুইতে যাবেন, শোয়ার সময় তিনি দোয়া করতেন, মুহতারাম হাজরিন, বিসমিকা রাব্বি ওয়াদা'তু যামবি ওয়া বিকা আরফাউ ইন আমসাকতা নাফসি ফাগফির লাহা। যে হে আমার রব, আমার প্রতিপালক, ওয়াদা'তু যামবি, আমি আপনার নামে আমি পার্শ্বদ স্থাপন করলাম, অর্থাৎ আমি বিছানায় শুয়ে গেলাম, এবং আপনার নামে এটাকে আবার আমি উত্তোলন করি যখন ঘুম থেকে জাগ্রত হই। আপনার নামেই উত্তোলন করব ঘুম থেকে জাগ্রত হওয়ার পরের যে দোয়া আলোচনা হয়েছে। তারপর বলেন ইন আমসাকতা নাফসি ফাগফির লাহা, আয় আল্লাহ, এমন যদি হয়ে যায় যে আমার এই শোয়াটাই শেষ শোয়া, তুমি যদি আমার প্রাণকে রেখে দাও তোমার কাছে, তাহলে ফাগফির লাহা, যদি ইন্তেকাল আমার হয়ে যায় তাহলে তুমি আমাকে ক্ষমা করে দিও। ওয়াইন আরসালতাহা, আর যদি আবার আমাকে তুমি আমার প্রাণ আমাকে ফিরিয়ে দাও, ফাহফাজ বিহা, তাহলে তুমি তাকে হেফাজত করো, বিমা তুহফাযু বিহি ইবাদাকাস সালিহিন, কারণ আমি ঘুম থেকে জাগ্রত হওয়াটা, নতুন দিনের আবার নতুন জীবন লাভ করাটা, এটাই আমার জন্য কল্যাণকর নয়, এটাই লাভের নয়।
এটাই উপকারী নয়। বরং আমি যে আবার নতুন দিবসের সূচনা লাভ করব, আমার চোখ আবার আলোকিত হবে, এটা তখনই আমার জন্য কল্যাণকর হবে যখন তুমি তোমার নেক বান্দাদের যেভাবে হেফাজত করেছ, ঠিক সেইভাবে তুমি যদি আবার আমাকে হেফাজত করো নতুন দিনে, তাহলে আমার নতুন জীবন লাভ করাটা এটা আমার জন্য কল্যাণকর হবে, মঙ্গলজনক হবে। মুহতারাম হাজিরিন, নতুন জীবন লাভ বলতে দোয়া করি, ঘুমের দোয়া, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। যে আল্লাহ, তোমার নামে আমি, আমুতু শব্দের অর্থ হলো মৃত্যুবরণ করা, ও আহইয়া আবার তোমার নামে আমি জীবন লাভ করি। কোরআনে কারীমের মধ্যে এসেছে, আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফী মানামিহা ফায়ুমসিকুল্লাতী ক্বাদা আলাইহাল মাউতা ওয়া ইরসিলুল উখরা ইলা আজালিন মুসাম্মা। আল্লাহ তাআলা ওই সত্তা, ইয়াতাওয়াফাল আনফুস হিনা মাউতিহা, মৃত্যুর সময় যিনি প্রাণ হরণ করেন, ওয়াল্লাতী লাম তামুত ফী মানামিহা, আর যাদের মৃত্যুর সময় হয়নি তাদের নিদ্রার সময়ে, তারা যখন ঘুমিয়ে যায়, মানুষ ঘুমিয়ে গেলে অচেতন থাকে, কোনো খবর থাকে না, কোনো খেয়াল থাকে না, কি ঘটছে কি চলছে কিছুই বলতে পারে না। মুহতারাম হাজিরিন, মানুষ যখন ঘুমিয়ে যায় আংশিক ভাবে তার রূহ তার থেকে বিচ্ছিন্ন করা হয়। আল্লাতী লাম তামুত, যার মৃত্যু আসেনি তার রূহ তো পরিপূর্ণভাবে তার থেকে বিচ্ছিন্ন করা হবে না, কিন্তু আংশিক, ফি মানামিহা, ঘুমের মধ্যে আংশিকভাবে বিচ্ছিন্ন করা হয়। ফায়ুমসিকুল্লাতী ক্বাদা আলাইহাল মাউত, কারো জন্য তো আল্লাহ তাআলার পক্ষ থেকে ফয়সালা হয়, মৃত্যুর ফয়সালা, তাদের রূহ রেখে দেওয়া হয়, ঘুম থেকে তারা আর জাগ্রত হয় না, ঘুমের মধ্যেই ইন্তেকাল হয়ে যায়। ওয়া ইরসিলুল উখরা, আর কতককে আল্লাহ তাআলা তাদের সময় আসেনি তো তাদের রূহকে পরিপূর্ণভাবে আবার তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়। তবে এই ফিরিয়ে দেওয়াটা কতদিনের জন্য? ইলা আজালিন মুসাম্মা, সেটাও নির্ধারিত একটা মেয়াদ, নির্ধারিত একটা সময়ের জন্য। তো এই জন্য মুহতারাম হাজিরিন, যে আমি যে ঘুম থেকে জাগ্রত হলাম, আমার এই জাগ্রত হওয়াটা, আমি যে ঘুমে গেলাম, আমার ঘুমে যাওয়াটা নতুন দিনের সূচনা হলো, নতুন দিনের এই সূচনাটা, এটা এই সকল কিছুই যেন আমার আপনার জন্য কল্যাণকর হয়, আমার আপনার জন্য মঙ্গলজনক হয়। এই জন্য প্রতিটা স্টেপে, প্রতিটা পদক্ষেপে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনাকে বিভিন্ন দোয়া শিক্ষা দিয়েছেন, যে এই দোয়াগুলো যখন আমরা পড়তে থাকি, এর মর্ম অনুধাবন আমরা করতে থাকি, তখন আমাদের মাইন্ড পরিবর্তন হবে, আমাদের অনুভূতির মধ্যে পরিবর্তন আসবে, চিন্তা চেতনায় পরিবর্তন আসবে, তখন ইবাদতটা আমার মজ্জাগত বিষয়, স্বভাবে পরিণত হবে, শরীয়ত পরিপন্থী বিষয়ের প্রতি আমার স্বভাবজাতভাবে ঘৃণা তৈরি হবে, শরীয়ত না মানাটা আমার জন্য আযাবের কারণ হবে, কষ্টের কারণ হবে, যাতনার কারণ হবে, পীড়াদায়ক হবে। আর শরীয়তের অনুসরণটাই আমার জন্য, এটা আমার ফিতরত, এটা আমার স্বভাব, এটা আমার প্রকৃতিতে রূপান্তরিত হবে। এজন্য মুহতারাম হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হলে রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। তুমি বলবে, রাসূল তোমার ভালোবাসায় আমি এই কাজ করেছি, এই কাজ করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন বলবেন যে এটা কি আমার সুন্নাহ ছিল? না, তাহলে তুমি এটা আমার জন্য করনি। তুমি এটা করেছো, এটা কি আমার সুন্নাহ ছিল? না ইয়া রাসূলুল্লাহ, এটা আপনার সুন্নাহ ছিল না, কিন্তু আপনার ভালোবাসায় আমার মন থেকে জাগ্রত হয়েছে, মনে হয় যে এইভাবে আপনাকে ভালোবাসি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার ওই রাসূলের সুন্নাহ পরিপন্থী বিবর্জিত ভালোবাসা, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করবেন না। আর রাসূল যা গ্রহণ করবেন না, তা রব্বুল আলামিনও গ্রহণ করবেন না। বরং রব তো বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যে যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে রাসূলকে অনুসরণ করো, তাহলে আল্লাহ তাআলার ভালোবাসা তুমি লাভ করতে পারবে, তাহলে আমলনামা তোমার পবিত্র হবে, শুচিশুভ্র হবে, রব্বুল আলামিন গুনাহগুলো তোমার ক্ষমা করে দিবেন। এজন্য মুহতারাম হাজিরিন, রবিউল আউয়াল আসছে, এই সময়ে আমাদের প্রত্যেকটি বিষয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের বাহিরে কোনো কথা কোনো মসজিদের মিম্বারে হতে পারে না। ঈমানদার মুমিনের জীবনের প্রত্যেকটি কাজ, প্রতিটা কাজ তার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের সাথে সম্পৃক্ত। এজন্য রবিউল আউয়াল আসলে স্বতন্ত্র কোনো রোগ,
স্বতন্ত্র কোনো গুরুত্ব মুহতারাম হাজিরিন দেয়া, এর অর্থ হলো বাকি 11 মাস এই বিষয়ে কোনো অনুভূতি নাই, কোনো গুরুত্ব নাই, এই সময়টার জন্য শুধু রাসূলের ভালোবাসা প্রকাশ। না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি বিদায় আমি মসজিদে আসি, রাসূলকে ভালোবাসি বিদায় দোয়া করে মসজিদে ঢুকি, রাসূলকে ভালোবাসি বিদায় ডান পা দিয়ে মসজিদে আসি, রাসূলকে ভালোবাসি বিদায় তাহিয়াতুল মসজিদ আদায় করি, রাসূলকে ভালোবাসি বিদায় রাসূলের সুন্নাহ ফরজের আগে আদায় করি, রাসূলকে ভালোবাসি বিদায় জামাতে সালাত আদায় করি, রাসূলকে ভালোবাসি বিদায় ফরজের পর সুন্নাহ আছে সেটাও আদায় করি, রাসূলকে ভালোবাসি বিদায় মসজিদ থেকে যখন বের হয়ে যায় রাসূল দোয়া শিক্ষা দিয়েছেন সেই দোয়া করে বের হই, রাসূলকে ভালোবাসি বিদায় রাসূল বাম পা দিয়ে বের হতে বলেছেন এইজন্য বাম পা দিয়ে বের হই। মুহতারাম হাজিরিন, এইভাবে আমার আপনার জীবনের প্রত্যেকটি কাজ, আমি খাবার খাই, খাবার খাওয়ার পূর্বে মুহতারাম হাজিরিন হাত ধোয়া এটা সুন্নাহ। কেন হাত ধুই? আমি রাসূলকে ভালোবাসি, আমার রাসূল হাত ধুয়েছেন। আমি খাবার খাই, পরিমিত খাবার খাই, রাসূল যেভাবে খেয়েছেন হালাল খাই, নির্দেশ দিয়েছেন খেয়েছেন সেভাবে খাই, এটা আমার রাসূলের ভালোবাসার দাবি থেকে আমি খাই। ব্যবসা বাণিজ্য করি, রাসূল ব্যবসা করেছেন, রীতিনীতি শিক্ষা দিয়েছেন, আমি ওই নীতি অনুসরণ করে ব্যবসা করি। কেন? আমি রাসূলকে ভালোবাসি। মুহতারাম হাজিরিন, মুমিনের জীবনের প্রত্যেকটি কাজ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার দাবির দিক থেকে হবে, এটাই হলো স্বাভাবিক বিষয়। ইসলাম এটা সহজাত ধর্ম, এটা স্বভাবজাত ধর্ম। ফিতরাতুল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ। আমাকে আপনাকে বুঝতে হবে যে আমার আপনার জীবনের প্রতিটি কাজ মুহতারাম হাজিরিন যদি একটু সচেতন হই, একটু খেয়াল করি, কাজ তো করি, আমাকে ঘুমাইতে হয়, আমাকে গোসল করতে হয়, আমার হাজত সারতে হয়, জীবিকা উপার্জনের জন্য কাই কারবার আমাকে করতে হয়। মুহতারাম হাজিরিন, ঘর থেকে বের হতে হয়, ঘরে প্রবেশ করতে হয়, পরিবার পরিজনকে সময় দিতে হয়, তাদের সাথে আমাদের সময় কাটানো, আমাদের খাবার দেওয়া, আমাদের গোসল, আমাদের হাজত সারা, পারস্পরিক লেনদেন, এই সকল কাজগুলো যে আমরা করি, প্রত্যেকটা কাজ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবন দশায় তিনি করেছেন, যেভাবে করেছেন আমাদের জন্য নির্দেশনা দিয়েছেন। আমাদের কাজটা ওই দৃষ্টিকোণ থেকে, ওই আকীদার বিশ্বাসের সাথে, ওই অনুভূতির সাথে যখন আমি আপনি করি, তখনই মুহতারাম হাজিরিন এটা হলো রাসূলের অনুসরণ। এর জন্য স্বতন্ত্র সময় দিতে হয় না, অতিরিক্ত সময় ব্যয় হয় না। আমি তো হাত ধুয়েই আহার করি, কিন্তু আমার হাত ধোয়াটা যদি দিল থেকে যে এটা রাসূলের সুন্নাহ, তখন এটা ইবাদত। এজন্য মুহতারাম হাজিরিন, মুমিনের ইমানদারের প্রতিটা কাজ এটা ইবাদত হবে, রাসূলের সুন্নাহ অনুযায়ী হবে, রাসূলের ভালোবাসার দাবিতে হবে। এটাই স্বাভাবিক। স্বতন্ত্রভাবে শুধুমাত্র রবিউল আউয়াল আসলে, তাও একদিন 12ই রবিউল আউয়াল, মুহতারাম হাজিরিন, ওই সময় রাসূলের ভালোবাসা প্রকাশের এক ইবলিসের উদ্ভাবিত পন্থা, যার সাথে শরীয়তের সম্পর্ক নেই, যার সাথে রাসূলের সম্পর্ক নেই, খোলাফায়ে রাশিদার সম্পর্ক নেই, সাহাবায়ে কেরামের সম্পর্ক নেই, তাবেঈনদের সম্পর্ক নেই, তাবেঈনদের সম্পর্ক নেই। মুহতারাম হাজিরিন, সেই পন্থা অবলম্বন করে রাসূলকে ভালোবাসা, আল্লাহ তাআলা আমাদের সকলের ঈমানকে হেফাজত করেন, রব্বুল আলামিন আমাদের আমালকে হেফাজত করেন, আমাদেরকে সঠিক বিষয়গুলো জানার, বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।